নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর হ্যাঁ, সবাইকে গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 11:15 মতো। তো সকালবেলা আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, কারণ একটু কাজ ছিল, সেই জন্য তো উঠে নিয়ে বিছানাপত্র গোছাগুছি, ঘর দুয়ার পরিষ্কার, আর ইভেন কি আমার পুজোও হয়ে গেছে। আমি পুজো দিইনি, বর দিয়েছে। আর আমাদের দুজনের স্নানও হয়ে গেছে, চা ঠা খাওয়া সব কমপ্লিট। আর বাজারেও চলে গিয়েছিলাম, যেহেতু একটু কাজ ছিল, তাই না, মানে হুটো পার্টি করে দুজনে আর কি যতটা পেরেছি কাজটা আর কি গুছিয়ে নিয়েছি। তো যাই হোক, বাজার থেকে নিয়ে এসেছি দু রকম মাছ। একটা হচ্ছে ছোটো ছোটো তেলাপিয়া মাছ পেয়েছি, আর ছোটো ছোটো চিংড়ি মাছ পেয়েছি। আর আজকে কাঁকড়া পেয়েছিলাম, জানো তো, এখানে প্রথম আর কি কাঁকড়া দেখলাম। এখানে কাঁকড়া পাওয়া যায় না, তো আমার বর কোনো দিন কাঁকড়া খায়নি। কাঁকড়ার যে কীরকম টেস্ট আমার বর সেটা একদম জানে না। আমরা প্রচুর খেয়েছি, কারণ কলকাতার ওদিকে পাওয়া যায় দেশি কাঁকড়া বলো, সামুদ্রিক কাঁকড়া বলো, এগুলো আমরা প্রচুর খেয়েছি ছোটো থেকে। কিন্তু আমার বর কোনো দিন খায়নি আজ পর্যন্ত। কাঁকড়ার কীরকম টেস্ট সেটা আমার বর একদম জানে না। তো যাই হোক, কাঁকড়াটা নিলাম না। এখন যদি আমার বরের খেতে খারাপ লাগে, তো আমাদের তো খেতে খুবই ভালো লাগবে, কিন্তু যদি বরের এখন কীরকম লাগবে সেটা তো আমি বুঝতে পারছি না, যার জন্য নিলাম না। সেই চিংড়ি মাছ আর তেলাপিয়া ছোটো ছোটো মাছ নিয়ে আর কি চলে এসেছি। আর অর্ধেক আর কি মাছের আর কি মাসিগুলো বা বাজার ওলাগুলো আজকে অর্ধেক বসেনি, কারণ এখানে যেহেতু বৃষ্টিটা হয়ে গেছে না, সেই জন্য সবাই আর কি চাষের কাজে লেগে গেছে। সবাই এই বৃষ্টিটার জন্যই আর কি অপেক্ষা করে। বৃষ্টিটা যেহেতু হয়েছে, এই কিছুদিন যাবৎ বৃষ্টিটা হলো না, সেই জন্য সবাই চাষের কাজে লেগে গেছে, জানো তো। আর একটু চেঁচামেচির আওয়াজ পাচ্ছ, কারণ পাশে স্কুলটা আছে, তো সেই জন্য বাচ্চারা চিৎকার করছে। আর দেখো, চা ঠা খাওয়া হয়ে গেছে। বাজার টাজার থেকে ঘুরে এসে নিয়ে আমি তো স্নান করে নিয়েছি, তোমাদের বললামই। আর জলখাবারে বসিয়ে দিয়েছি, এই যে দেখো আলুর তরকারি বসিয়েছি। আর খাওয়া হবে হচ্ছে মুড়ি দিয়ে, আর চানাচুর আছে, আর একটু চা না হয় করে নেবো। তো কালকের একটা রুটি আছে, তো আর একটু ছোলার ডালও আছে। কাল রাত্রেবেলা রুটি আর ছোলার ডাল করেছিলাম, তো একটা রুটি আর ছোলার ডাল আছে। ওটা না হয় যদি বর বলে খাবো, তো ওকে না হয় রুটিটা একটু ভেজে দিতেই হবে, একটু তেল দিয়ে, আর ছোলার ডাল দিয়ে বা আলুর তরকারি দিয়ে খেয়ে নেবে। তো চলো, সারাদিন তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখনো পর্যন্ত রান্না অবশ্য বসায়নি, এবার রান্না বান্না বসাবো। তো একটু বাইরে যাওয়ার আছে, দেখি কতদূর কি। বন্ধুরা, প্রায় অনেকক্ষণ পর তোমাদের সামনে আসছে, আর রেডি হয়ে নিয়েছি। দেখো, বাইরে বেরোবো বলে এতক্ষণ বৃষ্টির জন্য আটকেছিলাম, জানো। এখন কটা বাজে বলো তো? 1:20 বাজে প্রায়। আর আমি আলুর তরকারি করতে করতে ভাত আর কি বসিয়ে দিয়েছিলাম। ভাতও আমার নেমে গেছে, শুধু তরকারি পাতি কিছু করিনি। চিংড়ি মাছটা বেছে খালি আর কি ফ্রিজে রেখে দিয়েছি। আর তেলাপিয়া মাছটা না খারাপ ছিল, বা খারাপ হয়ে গিয়েছিল, বাইরে রেখেছিলাম, ফ্রিজে রাখতে ভুলে গিয়েছিলাম, নষ্ট হয়ে গেছিলো। তো সব তেলাপিয়া মাছ আমি ফেলেই দিলাম। দরকার নেই, খেয়ে শরীর খারাপ করবে। আমার বর বললো খেয়ে শরীর খারাপ করার দরকার নেই, তুমি ফেলে দাও। তো সেই জন্য আর কি ফ্রিজে ঢুকিয়ে রাখতে ভুলে গেছি। তো ছোটো ছোটো তেলাপিয়া মাছ, তো আর যা গরম আছে না, সাংঘাতিক গরম আছে। আমরা নিজেরাই খারাপ হয়ে যাচ্ছি, সেদ্ধ হয়ে যাচ্ছে। আর মাছগুলো তো কী আর বলি। তো সেই জন্য আর কি ফেলে দিলাম। যে আমরা জলখাবার খেয়ে নিয়ে একটু বসেই ছিলাম, আমি রান্না বসাইনি, কারণ তাহলে দেরি হয়ে যাবে। যেহেতু বেরোবার ছিল, যাচ্ছি হচ্ছে কিছুটা অ্যালুমিনিয়াম জমেছে, অনেক দিন থেকেই জমে আছে। বরকে সমানে বলছি, চলো না, আমি একটা কড়াই কিনবো, দুদিকে হাতা মানে হাতল মতন থাকে না দুদিকে। আমার এই কড়াইটা প্রায় বহু দিনে, জানো তো। এটাতে যদি লুচি টুচি করি, তরকারির জন্য আমাকে আবার আলাদা করে কিছু করতে হয়। কড়াই আরও আছে ভেতরে, ননস্টিকের কড়াই বলে ওরাই, আমার মানে অনেক কড়াই আছে ভেতরে, কিন্তু ওইগুলো টেনে টেনে বার করতে আর ইচ্ছা হয় না। তো সেই জন্য বর বললো, চলো তাহলে যখন বেরোচ্ছি, চলো ওইগুলোও করে নেবো। আরও দু একটা কি কাজ মনে পড়ছে, এই ভুলে যাচ্ছি, আরও কিছু কাজ আছে। আর দেখো, বর আর কি টিফিন আর খেয়ে নিয়ে এই যে সিলিন্ডার নিয়ে চলে এলো। এই কাপড়গুলো আপাতত এখানে রেখেছি, এগুলো ভালো কাপড়ই। এগুলো জল ঠলে, এই যে দুয়ারে যখন জল পড়ে না, এই জলগুলো, এই দুয়ারে যখন জল আর পড়ে, আমার বর এইগুলো দিয়ে মুছে দেয়, মুছে আর কি ফেলে দিই। এগুলো বাড়তি আর কি বাতিল কাপড়, এই জন্য রেখে দিচ্ছি। সুতির কাপড় দেখবে বর্ষা টর্ষার দিনে অনেক কাজে লাগে মোছামুছি করতে, সেই জন্য আমি রেখেই দিই। আমারই আর কি জামা। তো সিলিন্ডারটা এনে দিল আর কি বর। তো তারপরে আর কি দেখো রেডি হয়েছি। এখনও বৃষ্টি পড়ছে, 1 ফোঁটা 2 ফোঁটা করে, তো পড়ুক, কিছু আর করার নেই। আজ না করলে করতে পারবো না। বর মনে করো আজকে বরের কাজ কামাই করে নিয়ে আর কি কাজগুলো করতে হবে। কাজ কামাই করেছে, সেই জন্য কাজগুলো যাতে হয়ে যায়, সেই জন্য। তো আজকের দিনটা বরবাদ করবো না, করেই আসি কাজগুলো, বুঝতে পারলে। তো আমিও রেডি হয়েছি, বড়ও রেডি হয়ে গেছে।
তো চলো ঝটপট করে আসি। এসে নিয়ে আবার আমার রান্না আছে। রান্না বলতে চিংড়ি মাছটা আলু দিয়ে আমার জন্য তরকারি করবে একটু ঝাল করে। আর আমার বর তো ভাজা খায়, যে কোনো মাছ আমার বর ভাজা খেতে ভীষণ পছন্দ করে, তাই ভাবছি ওকে একটু মাছ ভাজা করে দেবো, একটু কাঁচা অল্প করে পোস্ত বেটে দেবো। বললো বড়া খাবো না, তুমি আমাকে পোস্তই বেটে দিও আর একটু আলু ভাতে দিয়ে দেবো, ব্যাস। আজকে সিম্পল এইভাবে আর কি চালিয়ে দেবো। যেহেতু দুরকম মাছ নিয়েছিলাম, ভেবেছিলাম যে তেলাপিয়া মাছটা ঝাল করবো, কিন্তু মাছটা যদি খারাপ হয়ে যায় সেটা তো আর কি করবো, আর তো কিছু করার নেই। আর কোনো সবজিও নিয়ে আসিনি, দুরকম মাছ নিয়ে এসেছি বলে কোনো রকম সবজি নিয়ে আসিনি। তো যাই হোক, যা আছে তাই দিয়ে আর কি চালিয়ে দেবো। মাছটা বেচে, চিংড়ি মাছটা খুব ছোটো ছোটো চিংড়ি মাছ বেচে নিয়ে আর কি সব ফ্রিজে রেখে দিয়েছি। তো থাক, ঘুরে এসে রান্না করবো। তো চলো কাজগুলো মিটিয়ে এসে যে আমার বড় রেডি হয়ে গেছে। একটু হাই বলো আমার বন্ধুরা। বাইরে থেকে আমরা চলে এসেছি, তো 2:30টার দিক করে চলে এসেছি, আর এখন বাজে ওই 3টে মতো। তো সমস্ত কাজকর্ম মিটিয়ে চলে এলাম। ভেবেছিলাম হয়তো যে কাজকর্ম মিটিয়ে তাহলে বাড়ি থেকে একটু ঘোরাঘুরি করে নিয়ে তারপরে বাড়ি আসবো। তারপর ভাবলাম যে রান্না হয়নি, অথচ ভাত করা আছে, কিছুই তো হয়নি। তো তখন ভাবলাম যে না বাড়িতে আসি, খাওয়া দাওয়া করে তারপরে না হয় ঘুরতে বেরোবো। আর তাছাড়া ঘুরতে যে যাবো আর কি, টাউনটার বাইরে বেরোলে যেহেতু হেলমেট আর চশমা মানে সানগ্লাস কিছুই, মানে দুটোর মধ্যে কিছুই নিয়ে নেয়। মানে শুধু এমনিই বেরিয়েছিলাম, সামনাসামনি গিয়েছিলাম বাজারে, আর সেই জন্য হেলমেট সানগ্লাস কিচ্ছু নিই। আর মেঘ ছিল, তাও ওই জন্য সানগ্লাসটা নিই। তারপর দেখছি হালকা হালকা রোদ উঠছে। তো বরকে বললাম চলো বরং বাড়িতে গিয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে না হয় ওই 4টে সাড়ে 4টের দিক করে দুজনে মিলে বেরোবো। দেখি কোন দিকে যাওয়া যায় একটু ঘুরতে। মনটা যেন একটু ঘুরু ঘুরু লাগছে। তো সেই জন্য দেখো বাড়িতে এসে আগে ভাগে ড্রেস আর চেঞ্জ করে এই যে দেখো এখানে চিংড়ি মাছটা ভাজছে, এই যে কুচো কুচো চিংড়ি। এদিকে এই যে একটু বড় বড় করে যে টুকরোগুলো দেখছো আলুর, এগুলো চিংড়ি মাছ দিয়ে কষা করবো। আর এদিকে আলু আর পেঁয়াজ কেটেছি, এটা বরকে অল্প করেই ভাজা করবো। এখন মশলাও করে নিয়েছি চিংড়ি মাছে দেওয়ার জন্য। এই যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এর মধ্যে আছে, এটাও বেটে নিলাম মিক্সিতে। তো সেই জন্য আজকে যেহেতু চিংড়ি মাছটা অনেকক্ষণ আগে নিয়ে আসা হয়েছে, বেঁচে রাখলেও ফ্রিজে, সেই জন্য আগে আমি কী করছি বলতে চিংড়ি মাছটাই ভেজে তুলে রাখছি, তারপর বরের আলুটা ভেজে তারপর তরকারি বসাবো। তো চলো ঝটপট করে নিই, তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, যেটার জন্য বাজারে গিয়েছিলাম আর কি, তোমাদের বললাম না যে অ্যালুমিনিয়াম কিছু আমার হাতে দাও, যে অ্যালুমিনিয়াম কিছু আছে সেটা আর কি, সেটা বদলে একটা কড়াই নেব। তো এই যে দেখো এই কড়াইটা নিয়েছি আমি, যে এইটাই রান্না করি এর থেকে আর কি 1-2 সাইজ বড় নিয়েছি। তো দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এখন এই দুদিকে হাতলোলাই আপাতত এরকম নিলাম, জানো তো কড়াইটা। তো এর থেকে আর এক সাইজ বড় ছিল, কিন্তু দেখলাম যে না দরকার নেই, এই সাইজটাই বেটার আছে। আর এর থেকে আরও অনেক বড় কড়াই আছে, যেটা আমার আর কি আমি কিনেছিলাম। এর থেকে আরও অনেক এক সাইজ এরম বড় কড়াই আছে, মানে 3-4 জনের রান্না হবে এরম বড় কড়াই আছে। তো অত বড় কড়াইয়ে দুটো মানুষের তো হবে না। তো এই কড়াইটা আর কি যদি লুচি ভাজি বা আলুর তরকারি করি, আমাকে আর কি বলতো একটা হয়ে যাওয়ার পর আর একটা আর কি করতে হয়। আর সেই জন্য কী করলাম বলতো, এর থেকে একটুখানি বড় সাইজ আর কি নিলাম। এই কড়াইটার আর কি হাতল নেই, আর এই কড়াইটার হাতলওয়ালাই আর কি নিলাম। কেমন হয়েছে বলো তো কড়াইটা? এই যে আমি স্টিকারটা না একটু গরম করে তুলে দিয়েছি, যে স্টিকারের দাগ দেখতে পাচ্ছ মাঝখানটা করে, আমি স্টিকারটা তুলে দিয়েছি। কেমন হয়েছে তোমরা জানিও তো। আর বড়টা আমি নিলাম না ইচ্ছে করে, তাই না পাশাপাশি যদি কিছু আর কি বসায় তখন ঠোকাঠুকি লেগে যাবে, সেই জন্য আর কি বড়টা নিলাম না। বড় কড়াই আমার এমনিতেও আছে, কড়াই অনেকগুলোই আছে, কিন্তু এমনি একটা নেওয়ার আমার শখ ছিল দুদিকে হাতলোলা। তো সেই জন্য আর কি নিলাম। কিছুটা অ্যালুমিনিয়াম ছিল, একটা ননস্টিকের আর কি কড়াই ছিল, সেটা আর কি একটু ক্ষয় হয়ে গিয়েছিল, তো সেই জন্য সেটাও আর কি দিয়ে দিলাম। চলো ঘরে একটা নতুন জিনিস হলো, সেই জন্য খুব ভালো লাগছে। যদি সংসারের আর কি প্রয়োজনীয় কোনো নতুন জিনিস হয় দেখবে ভীষণ ভালো লাগে। ভেবেছিলাম আজকে এটাতে রান্না করবো, তারপর ভাবলাম যে না, এই কড়াইটা যখন আর কি এঁঠো আছে, সকালবেলা বার করেছি, তো মাছ ধরলে তো সে তো আমাকেই মাছ দেওয়া হবে, আমাকেই করতে হবে। তো সেই জন্য ভাবলাম যে থাক, ওটা তখন কালকে থেকে না হয় রান্না করবো এটা। তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা ঘরের ভেতরে অন্ধকার, লাইট অফ হয়ে গেছে জানো তো, আর বাইরে করেছে বিচ্ছিরি মেঘ। তো আমার তো রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখো বাসনটা রেখে দিয়েছি এখানে, শুধু এই বাসনটাই মাজতে আছে, বাকি বাসন আমি না মেজে নিয়ে চলে এসেছি। আর এবার আর কি আমরা খাওয়া দাওয়া করতে বসবো। এখন কটা বাজে বলো তো? প্রায় 4টে মতন প্রায় বাজে যায়। তো চলো ঝটপট তোমাদের একবার দেখিয়ে দিয়ে আজকে কী রান্না বান্না করেছি। যা অন্ধকার জানি না দেখতে পাবে কিনা, বর তো আলো ধরে দাঁড়িয়ে আছে। এই যে দেখো প্রথমে দেখা এই যে ভাজাভুজি, এখানে হচ্ছে বরের একটু চিংড়ি মাছ ভাজা রেখেছি, আর এই যে একটু আলু ভাজা রেখেছি। এখানে হচ্ছে ভাত, এই যে, আর এই যে আমার চিংড়ি মাছের কষা এটা তরকারিটা।
ব্যাস আজকে এইগুলোই। এই যে দেখো কিছুগুলো বাসন আমি এখানে মেজে নিয়ে এসে এখানে রেখে দিয়েছি, এতটা মেঘ করছিল বলে জানো তো। দেখতেই পেলে বর আলো ধরে আছে মুখটার দিকে, তবে তোমরা বুঝতে পারছো, নাহলে দেখতেই পাচ্ছিলে কতটা অন্ধকার লাগছিল, প্রচুর অন্ধকার। আর তার মধ্যে হয়ে গেছে লাইট অফ, মনে হচ্ছে ঝেপে বৃষ্টি আসবে। জানি না ঘুরতে যাওয়া হবে কি না, মনে হয় না ঘুরতে যাওয়া হবে। তো চলো ঝটপট করে আগে খাবারটা খেয়ে নিই, যদি বাসনটা মেজে নিতে পারি তো খুবই ভালো হয়। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট, আর খেতে খেতেই না বিচ্ছিরি পরিমাণ জল এসছে, বাইরেটা পুরো সাদা একদম, এত বৃষ্টি পড়ছে আর তার সাথে অতিরিক্ত বিদ্যুৎ চমকাচ্ছে। তো আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার একটা দেখো জোরে বিদ্যুৎ চমকাবে, দাঁড়াও শুনতেই পাবে তোমরা। আর দেখো আমার সমস্ত বাসন কোসন আছে আমি এখানেই দেখো সব ধুয়ে নিয়েছি, এই যে হাঁড়িটা উপর দেওয়া আছে দেখছো, আর সমস্ত দেখো আমি বাসন কোসন এখানে আর কি রেখে দিয়েছি। আর বেসিনটাও পরিষ্কার করেছি, দেখো বেসিনে আর বাসন নেই। এবার শুধু বাকি আছে আর কি এই ওভেনটা আর কি মুছতে, আর কড়াইটা এখন এখানে মাজতে পারবো না কারণ ঘষে নিয়ে মাজতে হবে। আর তারকালিটা এখানে নেই, কুয়ো পাড়ে আছে, তো থাক কড়াইটা এখন, কড়াই তখন পরে কাল মাজবো। আর ওভেনটা আবার তো মুছে নিই। আর তোমাদের চলো একবার দেখায় বাইরে কি পরিমাণ বৃষ্টিটা হচ্ছে, দেখেছো দূরে পুরো সাদা হয়ে আছে। তো দেখতে পেলে ক্যামেরায় কতটা তোমরা বুঝতে পারলে জানি না, তবে বাইরে বিচ্ছিরি পরিমাণ বৃষ্টি হচ্ছে, সাংঘাতিক যাকে বলে। এরকম যদি 2-3 ঘন্টা বৃষ্টি হয় তাহলে পুরো একদম জল দাঁড়িয়ে যাবে। আর ঘুরতে যাওয়া তো গেলই না, তার সাথে ঘুরতে যায়নি একদিকে ভালোই হয়েছে, যা হয় না মঙ্গলের জন্য হয়। বর এখন গিয়ে আর কি ওইদিকে ধরে দেখলো যে বাইকটার সামনের চাকাটা আবার পাংচার হয়ে গেছে, চাকাটা অনেক পুরনো হয়েছে, চাকাটা চেঞ্জ করতে হবে। পিছনের চাকাটা চেঞ্জ হয়েছে, সামনের চাকাটা এখনো পর্যন্ত চেঞ্জ করা হয়নি, তো ওটা চেঞ্জ করতে হবে। বর বললো আর পাংচার সারাবো না, সকালবেলাতেই পাম্প দিয়ে নিয়ে এলো। আর দেখো দুপুর ঘুরতে না ঘুরতেই পাংচার। তো বর বললো যে নতুনই বরং লাগিয়ে নেবো আর কি, টায়ারটা তার থেকে নতুন লাগিয়ে নেবো। তো কালকে টায়ারটা নতুন লাগাতে হবে। বর আলো ধরে আছে বলে আমি তোমাদের সাথে কথা বলতে পারছি, এখনও লাইট অফ জানো না। তো যাই হোক চলো তোমার সাথে পরে কথা হবে বুঝলে, কারণ বিচ্ছিরি একদম বিদ্যুৎ চমকাচ্ছে সাংঘাতিক পরিমাণে। তো তোমাদের সঙ্গে তখন পরে কথা বলি। সেই যে বন্ধুরা, সেই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়ে শুয়েছি না, আর ঘুম ভেঙেছে কখন জানো, সে 8টা বেজে গেছে ঘুম ভেঙেছে, মানে একদম সন্ধ্যা পার হয়ে গেছে, মানে এতটা শরীরটা টায়ার্ড ছিল যে বুঝতেই পারিনি। আর বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছিলো, তোমাদের দেখালামই, যার জন্য কি বলো না যে সন্ধ্যেবেলায় ঘুমটাই ভাঙেনি, একদম প্রায় 8টা বেজে গেছে। কোনো দিন এমনি হয় না, আজকেই হয়ে গেছে। তো যাই হোক কী আর করবো, তো উঠে নিয়ে এখন কটা বাজে বলো তো, এখন ওই 9:15 মতো বাজে। তো উঠে নিয়ে আর কি দেখো এই যে চা বসিয়েছি, এখন একটু ভাবছি চা খাবো, কারণ যেহেতু অবেলা হয়ে গেছে না, ঘুম থেকে উঠতে শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, ম্যাচ করছে। মানে মানুষের বলে না অতিরিক্ত ঘুম হলেও জ্বালা আর ঘুম না হলেও জ্বালা, এমনি একটা ব্যাপার। তো যাই হোক চাটা খেয়ে নিয়ে কী করবো বলো তো, আজকে বর বলছে ডাল ভাতে আর আলু ভাতে তুমি বসিয়ে দাও, ভাতে ভাত বসিয়ে দাও। রাত্রিবেলা ভাতে খাবো, রুটি খেতে আর ইচ্ছা করছে না, ভাতে ভাত খেয়ে নিয়ে আর কি তারপর আবার শুয়ে যাব, কিছু করার নেই। আর বৃষ্টিটা হয়নি না, যত গন্ডগোল করলো। তারপর সব থেকে বড় কথা মন খারাপটা কী হলো বলতে, ভেবেছিলাম আজকে একটু ঘুরতে বেরোবো, সেই জন্য সেটা আর হলোও না। উল্টে বরের বাইকের সামনের চাকা পুরো পাংচার হয়ে একদম যাতা অবস্থা, সেটাকে কালকে সকালবেলায় মনে করো নতুন টায়ার, তারপরে নতুন টায়ার টিউব আর কি কিনে নিয়ে আসবে, নিয়ে এসে তবে সেই গাড়িকে টানতে টানতে নিয়ে যাবে মিস্ত্রির কাছে, সেখানে গিয়ে টায়ার টিউব লাগে। মানে কি জ্বালা বলো তো। তাও ভালোই হয়েছে যে বাইরে গিয়ে যদি এই পাংচারটা হতো, তারপরে যদি আমি বৃষ্টিতে ফেসে যেতাম, সাংঘাতিক ব্যাপার হতো। যা হয় ভগবান মঙ্গলের জন্যই করে। এই যে বন্ধুরা চাটা খেয়ে নিয়ে একটুখানি বসেছিলাম জানো তো। তো এখন কটা বাজে বলো তো, 10টা 15 মতো বাজে। তো উঠে নিয়ে দেখো বসেছিলাম চুপ করে, তো উঠে নিয়ে এই যে ভাত বসেছি। এটা না কাপড়ে করে একটা আর কি কাপড় ছিল, এটা আমার ডাল সেদ্ধ দেওয়ারই আর কি কাপড়। তো এটাতে ডাল সেদ্ধ দিয়েছি, এই কাপড়টাই দেখতে পাচ্ছ, আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। তো ভাতের মধ্যে দিয়ে দিয়েছি ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ। এই যে ঢাকা দিয়ে দিলাম। তো হোক ভাতটা ততক্ষণ, তারপর নেমে গেলে একদম গরম গরম খেয়ে নেবো। আমার বর আবার ঘি বলো বাটার বলো এগুলো ভাত দিয়েও একদম খেতে পারে না, ঘি তো খেতোই না আগে, তবু এখন ঘরে তৈরি করি বলে একটু আধটু রুটি দিয়ে জোর জবরদস্তি ভেজে দিই, তাই জন্য খায়। নাহলে আমার বর বাটার বলো ঘি বলো একদম খায় না,
কারণ খেতে পছন্দ করে না। আর বৃষ্টি সেই ঝরছেই, কিছু করার নেই, বৃষ্টির কাজ করেই যাচ্ছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে আর বড় করছি না, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাইকে টাটা আর গুড নাইট, সবাই খুব ভালো থেকো।